কলা দেখো কতটা বড়, কি কি খাবে তারা। এত সুন্দর শশা, এই শশাটা দিয়ে আমি কি করব? তো কি বন্ধুগণ, ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসেছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি কিসের, শুরু করা যাক। ক্লাস স্টার্ট। এত সুন্দর শশা, এই শশাটা দিয়ে আমি কি করব? তো গাইজ, আগে যদি আমরা শশা পেতাম, শশা পেলে কি করতাম, শশাটাকে আগে ভালো করে ছাড়াতাম, ভালো করে ছাড়িয়ে বিট লবণ মাখিয়ে শশাটা খেতাম। শশা নাকি হজমের কাজে লাগে, শশা খেলে নাকি শরীর ভালো থাকে, বা অনেক লেজেন্ডরা তো শশাকে চাট হিসাবে অন্য কাজে ব্যবহার করে। না কিন্তু বৌদি শশাটা পাওয়ার পরে কেমন করছে দেখেছো? মনে হচ্ছে শরীরের যত কামড়াস আছে হাতে চলে এসছে, হাত দিয়ে মানে দলিয়ে মল্লিয়ে কেমন করছে দেখতে পেয়েছো? শশাটা মনে হচ্ছে অন্য কাজে লাগাবে। তা আবার শশার ভিতরে বিসি আছে। আর কি বৌদি, শশার বীজ আছে না? বলছি শশার বীজ আছে, বুঝতে পেরেছো তো? সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগিও, নাহলে কিন্তু ভিতরে বংশ বিস্তার করতে পারে। বুঝতে পেরেছো তো বৌদি? প্যারি সমাজ গেই। আমাদের আজকে তালের বড়া রান্না হচ্ছে। তোমাদের কার কার তালের বড়া খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। হ্যাঁ মামনি, এটা তো হচ্ছে তালের বড়া, আর এটা আমরা জীবনে দেখিনি, আজকে প্রথম দেখলাম তুমি বানাচ্ছ আর বলছো বলে। এইটা কেমন কথা? তোমার ভাগ্য ভালো যে তাল গাছের হাত পা নেই, আর তাল গাছ কিছু বুঝতে পারে না বা শুনতে পায় না। বুঝতে পেরেছো? তাহলে তাল গাছের যদি হাত পা থাকতো, ওই হাত দিয়ে তোমার চুলটা ধরিয়ে উপরের দিকে তাকানো করাতো, আর তাকানো করিয়ে ভালো করে দেখাতো যে তাল গাছের তাল ধরে না বাড়া ধরে, আর তাল গাছের তাল থেকে বড়া হয় না বাড়া হয়, তোমাকে ভালো করে বুঝিয়ে দিত। বুঝতে পেরেছো তো? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানে গাইজ, এরা এতটা নির্লজ্জ, কিছুদিন আগে তালতলায় পদ নাচিয়ে নাচিয়ে এদের হলো না, এখন বাসের সামনে পদ নাচাচ্ছে। আরে ওরও টাইম টেবিল আছে রে, প্যাসেঞ্জারগুলো মানে এক এক জায়গায় এক একজন যাবে, তোদেরকে যেতে দে, হ্যাঁ ওদেরকে ছেড়ে দে। আর ড্রাইভারকে দেখো ভাই, ড্রাইভার মানে এত পরিমাণে ক্রিঞ্জ হয়ে গেছে, মানে আগে ভাই নাচ দেখবো বৌদির তারপরে যাব। আমি হলে ভাই, বুঝতে পেরেছিস, আমি হলে বাসটা দাঁড় করাতাম না, মানে সোজা ঢুকিয়ে দিতাম। আরে কোথায় বড়, এ তো আমারটার কাছে একদম ছোট না। কি বলছিস না, মানে আই মিন আমাদের বাড়ির কলা গাছটার কথা বলছি গাছ। আমাদের কলা গাছটার সাইজ অনেক বড়, মানে কলা গাছের কলার। বুঝতে পেরেছো তো? প্যারি সমাজ গেই। আর বলছি কি মামুনি, ট্রেনের ভিতরে কলা নিয়ে এরকম কে করে? তোমরা কি কলার ব্যবসা শুরু করেছো নাকি? আমার কাছে অনেক ফ্রি মানে বিনা পয়সার কলা আছে। বুঝতে পেরেছো? ভালো ভালো কোয়ালিটির কলা, যাতে তোমাদের ভালো ব্যবসা চলবে। বুঝতে পেরেছো? মনে হচ্ছে তোমাদের কলার ঘাটতি হয়েছে, যদি কলা লাগে তাহলে বলো। বেশ করেছি, আমি ছোট রেস করি আর ছোট রেস করব। আমি এখানে করতাম, এখন এখানে তুলেছি, আর উপরে তুলব। না মানে তোমাকে কে বলেছে যে তুমি ছোট ড্রেস পরে ভিডিও বানাও? তার নামটা একবার আমাকে বলো, আমি তার নামটা জানতে চাই। একদম তোমার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, তুমি কি পড়বে না পড়বে, তাই না? হ্যাঁ, আমার কি মনে হচ্ছে জানো, তুমি অনেক বড় বড় ড্রেস পরে ফেলেছো। তুমি যদি না পড়তে না, পাবলিকরা অনেক খুশি হতো। তুমি বিশ্বাস করো, না পড়লেই ভালো হয়। তো বলছি কি, তুমি আজ থেকে না ভিডিওটা মানে একবারে তো আর না পড়ে করতে পারবে না, তো এই ছোটো ছোটো পড়ে, আরও ছোটো ছোটো পড়ে ভিডিও করার চেষ্টা করো। দেখো তোমার লাইক, কমেন্ট, ভিউয়ার্স আর ফলোয়ার্স মানে কি বলবো, রকেটের মতো। ওদিকে হলিউডের স্টারগুলোর কথা মনে পড়ে তোমার, ওদের থেকেও বেশি ফলোয়ার হয়ে যাবে তোমার। বুঝতে পেরেছো?